ভাই সবকটা হল ঘুরলাম, কিন্তু আমার কাছে মনে হইতেছে কি আরেকটু বেটার করলে ভালো হতো। আসলে কি জানি কমতি আছে। যাক, আমি মনে হয় না এরপর থেকে আসবো, যদি স্টান শো হয় আসবো। আমার কাছে এই স্টান শোটা নাই দেখে মনে হইতেছে একটু অন্যরকম লাগতেছে, ভালো লাগে প্রমোশন, খালি বিজনেস আর বিজনেস। হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইডার সাগর। সো এখন যাবো আমরা বাইক শোতে। এর আগে যেতে হবে আমার হেড শটে, যেটা হচ্ছে বসুন্ধরা ব্রাঞ্চে। তো ওইখান থেকে ফ্রেশ হয়ে দেন যাবো আর কি বাইক শোতে। তো চলেন। আর এইখানে আমার মার্ক টুটা, অনেকে বলতেছেন ভাই মার্ক টু নিয়ে ভিডিও করতেছেন না কেন? হ্যাঁ করবো, একটু সময় নিয়ে ব্যস্ত। আর এই পাশে আমার বাইকটা, যেটা R15 ভার্সন 3। আর ওই কর্নারে আছে আমার যেটা কি কিনছিলাম, মনে করেন কচ্ছপ। আসলে ওটা কচ্ছপ, এটা আমি সেল করে দিব খুব সুন, কারণ এটা আমার সাথে যাইতেছে না, যেটা বুঝলাম। তো চলেন আমরা মোটর ব্লগ এনজয় করি। এই হচ্ছে আমার নতুন পার্কিং। আসলে এখানে গাড়ি উঠাতে একটু কষ্ট হয়ে যায়, কারণ কয়েল ওভার করার পর থেকে গাড়িটা উঠাতে একটু প্যারা খেয়ে যায়। সো প্যারা নাই, চিল। আর এখন রাস্তা ফাঁকা পাবো, জ্যাম পাবো না আশা করি, কারণ আজকে ফ্রাইডে। আসলে ভিডিও আমি অনেকগুলো করছিলাম, বাট এডিট করার জন্য আপলোড দিতে পারি না। তারপর সব ফাইল সিলেক্ট করে ডিলিট করে দিছি। দেখছো, মেরে দিছিল আমার কাকায়। সিজি মামা উইরা আইছে কই থেকে। আমার লুকিং গ্লাসটা একটু ঠিক করে নিই। আসলে কার কেনার পর আমি এত পরিমাণ ব্যস্ত হয়ে গেছি, কার নিয়ে কাজ করছি, ভিডিও বানাইছি, কিন্তু ভয়েস ওভার আর দিতে পারি নাই। খাল গিয়া আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো ইনশাল্লাহ ওই ভিডিওগুলো আপলোড দেবো কী কী করছি গাড়িতে। আসলে একটা গাড়ি বিল করতে অনেকটা টাইম লাগে, যেমন এটা বিল করতে আমার অনেক টাইম লাগছে। উনিকে মানে বলতেছেন যে ভাই গাড়ি কিনা বাইক বিলে গেছেন, আসলে না, কারণ গাড়ির কিছু কাজ ছিল ছোটোখাটো, ওইগুলো শেষ করছি। আরও বড় বড় কাজ আছে, ওইগুলো করতে হবে। যাক, আল্লাহ ভরসা, প্যারা নাই, চিল। তোমরা যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। এই যে রাইডার সাগর। হ্যাঁ, 37,500 হয়েছে, আরও দরকার। সো ভাইয়া, তোমরা যারা আসো আমার ভাই, তাড়াতাড়ি একটা লাভ দিয়ে দাও আর সাবস্ক্রাইব করে ফেলো। ভালো আছো ভাই? হ্যাঁ হ্যাঁ, শিওর। আমার ইউটিউব চ্যানেলের নাম কি? রাইডার সাগর। রাইডার সাগর। হ্যাঁ ভাই, কিতে দেখছো? টিভিতে। আমার আবার টিভিতে দেখলে কিভাবে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আসি ভাই, আল্লাহ হাফেজ। এই তো ভাই, ভালো আছো? ধন্যবাদ ভাই, ভালো আছো? হ্যাঁ শিওর। হেলমেট খোলা লাগবো? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ চালু আছে। কিছু বলতে চাও? কোনো কিছু বলবা? তুমি কি স্পাইডারম্যানের ফ্যান? হ্যাঁ, আর আমি তোমার ফ্যান। জায়গা, আল্লাহ হাফেজ ভাইয়া। আসলে কোথাও গেলে চেনা জানা মানুষ দেখলে নিজের কাছে একটা ভালো লাগা কাজ করে। তো কথা আর বেশি না বাড়াই, আগে কাজে যাই, নয়তো লেট হয়ে যাবো। এদিকে তেমন একটা রাশ পাই নাই, ভাবছিলাম একটু জ্যাম পাবো, কিন্তু জ্যাম নাই, কারণ এই রাস্তাটা দিয়ে সবাই যাতায়াত করে, তো এই জন্য একটু রাশ থাকে এই রাস্তাটা। বাট ইজি, নয়তো 300 ফিট দিয়ে ঘুরতে হইতো আমার। আর আমার যেতেই হবে 300 ফিট। তো এখান থেকে কাজ শেষ করে চলে যাব 300 ফিট। তোমারটাও সুন্দর। মালয়েশিয়া গেছে ভাই? না 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 ভাই, ঘুরতে গেছে। না না, ঘুরতে গেছে, আইসা পড়বে ইনশাল্লাহ। এই তো ভাই, ভালো আছেন ভাই? ভাই আমি একটু বসুন্ধরা যাব বাইকের প্রোগ্রামে আর কি, বাইক শোতে। ঠিক আছে ভাই, আসি, আল্লাহ হাফেজ। আসি ভাই। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এইখানে থাকেন? ওকে ওকে ভাই, আসি ভাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ। একটু ভাই তারা আছে তো, ওকে। আসলে আমার হাতে একদম টাইম কম, তো এই জন্য একটু আগে আগে যেতে হচ্ছে, নয়তো টাইম টু টাইম না গেলে ভালো ফুটেজ পাবো না। আর সন্ধ্যা হয়ে গেলে তো মনে করেন মানুষজন থাকবেও না, আর মজা পাবো না, এই আর কি। কারণ আমার ফার্স্টে যেতে হবে হেডশট। আর চলে আসছি বসুন্ধরা। ওয়েলকাম টু বসুন্ধরা। প্রায় আইসা পড়ছি, আর অল্প একটু রাস্তা বাকি। আর টাইমটা অনেকটা নষ্ট করে ফেলছি। প্যারা নাই, চিল। চলেন এবার বাইক শো কেমন আপনাদেরকে দেখাই। আমি যেটা শুনছি, এবার কোনো স্টান্ট শো নাই। আসলে স্টান্ট শো না হলে কি আর বাইক শো জমে? আলহামদুলিল্লাহ চলে আসছি হেডশটে। অনেক বেশি গরম লাগতেছে, এখন একটু ঠান্ডা হবো, ঠান্ডা হয়ে তারপরে যাবো বাইকের প্রোগ্রামে, বাইক শোতে।
হেডশটে আইসা পাইলাম এক ভন্ডরে, তার নাম হচ্ছে জিসান। কিরে তুই না কুমিল্লা থাকস? আমি সারা জীবনের এজ এ গুড বয়, নট ভন্ড, ঠিক আছে? গুড বয় না, ঠিক আছে? আমরা মুসলিম। সো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কেউ ভাই ওরা যে আমাকে দেখাইছো তো, যাও তোমার 1 মিলিয়ন টার্গেট না? 1 মিলিয়ন টার্গেট, হ্যাঁ। হইলে কি দিবা? আমার ওই যে বাইকের নতুন এক সেট টায়ার দিও। এক সেট টায়ার? হ্যাঁ, যা হইলে মনে থাকবে 1 মিলিয়ন হইলে কিন্তু লাস্টে না না ইয়া ইউটিউবে যদি 1 লাখ হয়ে যা, ইউটিউবে 1 লাখ হয়ে যায়। এইসব না না ফেসবুকে 1 মিলিয়ন হয়ে যাবে। আমি এই দেশ থেকে পালাইতে হবে, এছাড়া কোনো উপায় নেই আমার। ভাই হেডশটে আসছি, একটু সার্ভিস নিতেছস? সার্ভিস নিচ্ছি, অলওয়েজ আসি। হেডশট তো বুঝি আমরা, আমাদের সবসময় সিলেক্টেড একটা জায়গা। আচ্ছা হেডশটে আসছ কেন? হেডশটে আসি আসলে এনভায়রনমেন্ট এন্ড সবচেয়ে বড় কথা হচ্ছে যে কাজ ভালো। না একটা জিনিস কি জানো, এলাকায় কাটলে 300 টাকা যায়, আবার একটা টিপস দিতে হয়, ওই হিসাবে এইটাই জোস, এটাই ভালো। অবভিয়াসলি এটা একদম ভালো একটা প্যাকেজ না? তো আসলে টাইম কম, ঠিক আছে? রুচি, আমরা আসলে মানুষ হিসেবে আমাদের সবসময় রুচির দিকে একটু খেয়াল রাখতে হবে, রুচির একটা বিষয় হচ্ছে না। রুচি ডাল ভাজা খায় সবসময়, কমায় খাইস। তো হেডশটে আসছি এখন আর কি, সার্ভিস নিয়ে দেন একটা দৌড় দিম। চলে গেলাম, থাকো তুমি, আমার সার্ভিস নেওয়া ডান, ঠিক আছে? তুমি সার্ভিস নাও, নিয়ে দেখা হচ্ছে রাতে। হ্যাঁ রাতে দেখা হচ্ছে না? শিওর? জি শিওর। ফাইনালি আমার সার্ভিস নেওয়া শেষ, এখন আর কি আমি চলে যাবো বাইক শোতে। অলরেডি 4টা বাজে, বেশি লেট করলে পাবো না। আর এক নজর আমরা হেডশটের মেনু কার্ডটা দেখে নিই। আপনার যদি মনের মতো সার্ভিস নিতে চান চলে আসুন হেডশটে, মোস্ট ওয়েলকাম এভরিওয়ান। তো আমি যে ব্রাঞ্চটা আছে এটা হচ্ছে আপনার বসুন্ধরা ব্রাঞ্চ, তাদের মিরপুর ব্রাঞ্চ আছে, তারপরে চিটাগাং ব্রাঞ্চ আছে, আর রাজশাহী ব্রাঞ্চ আছে। ভাই কোন প্যাকেজটা নিলে সবচেয়ে ভালো হইব? আমাদের এখানে প্যাকেজ আছে, প্রিমিয়াম কিছু প্যাকেজ আছে, গোল্ড প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ 1, প্রিমিয়াম প্যাকেজ। সব থেকে অ্যাডভান্স হলো যে প্রিমিয়াম প্যাকেজ 2। এটাতে থাকতেছে হেয়ার কাট, বিয়ার কাট, কোরিয়ান গ্লাস স্কিন, হাইড্রা ফেশিয়াল, হেয়ার ওয়াশ, হেয়ার সেটআপ, স্কিন কেয়ার, লিপস কেয়ার, গ্লাস। আরেকদিন এসে তোমার মেনু কার্ডের গল্প করবো না তোমার সাথে, হাতে খুব সময় কম, দ্যাটস আর কি বেশি আপনাদেরকে দেখাইতে পারতেছি না। তো চলে আসলাম 300 ফিট, একটা ইউটার্ন নিতে হবে, নিলেই আমার গন্তব্যস্থানে চলে আসছি। তো চলেন, চলে আসছে আমার গন্তব্যস্থানে। এখন অনেককে ফোন দিতে হবে, অনেকে আমার আগে আসছে, তো ওর সাথে আগে কথা বলে নিই, তারপরে ভিতরে ঢুকতেছি। তো অনেকে বলতেছে ভাই গাড়ি নিয়ে আসলে ভালো হইতো। অ্যাকচুয়ালি আমি গাড়ি নিয়ে আসি না, কারণ আমি, হ্যাঁ ভাইয়া বামে, ওকে, কারণ অ্যাকচুয়ালি আমি বাইকার, তো আমি বাইক নিয়ে আসছি। ও আমার না, পিছনে বলতেছে বড় ভাই। যাক এবার মনে হয় ডিসিপ্লিনটা অনেক সুন্দর হবে। ওরে ভাই রে ভাই, কি বড় সিরিয়াল। ও বামে আসতে বলছে, তাইলে আমি এই সাইডে যাই। আজকে শুক্রবার, আজকে ক্রাউড হবে অনেক। ভুলে গেছিলাম আমি যে বসুন্ধরা আসছি, পার্কিং চার্জ 50 টাকা, এটা ফেক না, ভালো একটা জায়গায় রাখতে হবে জানি বের হতে আমার ইজি হয়। আর যেটা হলো অনেক বাইকটা বের করতে গেলে একটা প্যারা খামো, যেটা বুঝতেছি। ওরে বাইক, অনেকদিন পরে একটা ইভেন্টে আসছি, আর সাথে হচ্ছে অনেকের ভাই ব্রাদার, এখানে সালভি, আর ওই যে এই কজন এইছোস? আমরা আর বাকি দুটো আইতাস। হ্যাঁ শিওর ভাই। ভাই সবকটা হল ঘুরলাম, কিন্তু আমার কাছে মনে হইতেছে কি আরেকটু বেটার করলে ভালো হতো। আসলে কি জানি কমতি আছে। যাক আমি মনে হয় না এরপর থেকে আসবো, যদি স্টান শো হয় আসবো। আমার কাছে এই স্টান শোটা নাই দেখে মনে হইতেছে একটু অন্যরকম লাগতেছে, ভালো লাগে খালি বিজনেস আর বিজনেস। এই যে বাইক বিড়ির একজন পেয়ে গেছি। কি ভাই সব দিক প্রমোশন, কোনো এন্টারটেনমেন্ট নাই? কাহিনীটা কি? এন্টারটেইনমেন্ট তো আমরা দিব, দেওয়ার সুযোগও তো পাই না, দেওয়ার সুযোগও পান না, সব প্রমোশনে। ফার্স্ট যখন হয়েছিল বাইক কার্নিভাল তখন সেই ছিল, এর পরের বছরটাও সুন্দর হয়েছে, কিন্তু এবার কোনো মানে এমন কিছু পাই নাই। যাক আশা করি এর পরের বার আরো সুন্দর করবে, এটাই ভাই। কারণ বছরে একবার হয়, জিনিসটা সুন্দর হইলে ভালো লাগে। দুইকে গিয়া যে মানুষ এত হতাশ হইব, তুমি দেখো লাইনটা কত বড়। আসলে আমিও হতাশ হয়েছি। আমার কাছে মনে হয়েছে আমি আমার টাইমটা অপচয় করছি, আর 100 টাকা জলে ফেলাইছি। আগের থেকে বেটার হয় না, আগের থেকে খুব খারাপ হয়েছে আমার কাছে মনে হয়। আপনারা যারা আসছেন একটু কমেন্টে বললেন কেমন লাগছে এই বাইক শো 2025-এর। মনে হয় ম্যাক্সিমাম কমেন্টে আসবে ভাই ভালো হয় নাই। এখন যাবো একটু যমুনা ফিউচার পার্ক মেরুনে, একটু কাজ আছে, ওইখান থেকে একটা স্নিকার্স কিনবো, কারণ ট্যুরে যাবো, নতুন একটা স্নিকার্স না হলে হয় না, এই আর কি কাহিনী। এইখানে জ্যাম লাগার কারণ হয়েছে রাস্তার কাজ চলতেছে, পাইছি গ্যাপ জায়গা। আবার ঘুরে ফিরে সেই আগের জায়গায় চলে আসছি বসুন্ধরায়।
তো এখন যেতে হবে যমুনা ফিউচার পার্কে মেরুনে। তো চলেন, রাতের বাজে 10টা, এখনও বসুন্ধরায় জ্যাম। আর যখনই আসি এই জ্যামটাই ঠেলতে হয়, কারণ এখানে সব রিক্সা থাকে বেশি, এই জন্য এখানে জ্যাম থাকে। আর এখানে জ্যাম হওয়ার আরেকটা কারণ আছে, রাস্তার পাশে সব ফুটপাতের দোকানগুলোর জন্য একটু জ্যামটা বেশি হয়। ভাই কি পরিমাণ যে ধুলাবালু খাইলাম মাত্র, এটা আমিই জানি। মনে হয় কুয়াশা পড়তেছে, কিন্তু সব ধুলাবালু। তো এখন যাব গুলশান রংপুর, এখানে কিছুক্ষণ আড্ডা দিয়া দেন বাসা চলে যাব। যমুনা থেকে ডিরেক্ট চলে আসছি গুলশান ট্রাফিক সিগনালে, আইসা পড়ছি এই সিগনালে, এই জন্য বললাম ট্রাফিক সিগনালে। ও পার্কিংয়ের টোকেন ওই যে 50 টাকা দিয়েছিলাম, যাক রাস্তায় না ফালাই, একটা ডাস্টবিনে ফালাই দিব। এইখানে 5-10 মিনিট থাকতে হবে, তারপরে ওই পাশে গেলেই রংপুর। আজকে ক্রাউড হবে, কারণ আজকে ফ্রাইডে, শুক্রবার। বৃহস্পতিবার আর শুক্রবার বেশি ক্রাউড হয় এইখানে। আসলাম একটু রংপুরে, একটা জুস খেলাম, এখন বাসা চলে যাচ্ছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর ভিডিওটা লং করব না। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। হ্যাভ ফান, পিস, লাভ ইউ, আসসালামু আলাইকুম।